হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরতে ভালোবাসি। তো আজকে আমাদের তৃতীয় দিন দার্জিলিংয়ে। প্রথম দুদিন এসছিলাম। প্রথম দুদিনে প্রচুর কুয়াশার কারণে টোটাল যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা আমরা ঠিকমতো উপভোগ করতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে আজকে ন্যাচারাল যে ভিউটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদের। সেই দূরে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের যে আসল রূপ, সেই আসল রূপটা আমরা পরিষ্কারভাবে উপভোগ করতে পারছি। দেখতেই পাচ্ছ, পাখা আকাশটা পুরোই ক্লিয়ার আছে। আর আমরা যে রুমটা নিয়েছিলাম, 3টে রুম দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত একটা রুম নিচে হচ্ছিল বলে আমরা নিচে রুমটা নিই না। আর একটা এক্সট্রা বেড দিয়ে দিতে আমরা মোটামুটি 2টো রুমের মধ্যে ম্যানেজ করে নিয়েছি। তার জন্য যদিও টাকার কোনো ডিসকাউন্ট হয়নি, কিন্তু আমাদের কোনো অসুবিধাও হয়নি। 2টো ভিউ রুম পেয়েছিলাম, মানে হোটেলের জানালা খুললেই আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা পুরোভাবেই উপভোগ করতে পারছিলাম। তো প্রথম দুদিন তো কুয়াশার কারণে মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য কুয়াশা আসছে, আর বাকি টাইমেতে ভরে যাচ্ছে। তো যার জন্য আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা একেবারেই উপভোগ করতে পারি না। কিন্তু আজকে আকাশ যথেষ্ট পরিষ্কার আছে, এবং এই কারণে দূরে যে সমস্ত জিনিসগুলো পুরো পরিষ্কারই দেখা যাচ্ছে। দেখো, একটু জুম করে দেখাই তোমাদের। দেখো, ছোট্ট ছোট্ট দেখো বাড়িগুলো আছে। দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সেই দূরে দূরে দেখো, দূরে দূরে ছোট্ট ছোট্ট ঘর লাগছে। ওগুলো বড়ই ঘর, কিন্তু আমাদের যেহেতু আমরা অনেকটাই উপরে আছি, সেই জন্য ছোট ছোট লাগছে এগুলো। কতটা দূরে আছি দেখতে পাচ্ছ। তো মন যদি ফ্রেশ করতে হয়, বছরে একটা দিন আপনাদের সময় করে, আপনাদের নয়, তোমাদের সময় করে ঘুরতে চলে আসতে হবে। আর এতে করে কী হবে, মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, পুরো ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে চারিদিকে। আর পাহাড়ের পিছন দিকটা পুরো আকাশি কালার দেখা যাচ্ছে, খুবই সুন্দরে আছে। কি বলছো? আমরা যেহেতু সমতল ভূমিতে থাকি, তো সেই সূত্রে পাহাড়ে আসলে আমাদের একটু অসুবিধা হবে যে যখন উপর থেকে নিচের দিকে যে হোটেলগুলো, তো একেবারে টপেতে সব কটা হোটেল নেই, আর একটু যে ডাউন আছে, সেই ডাউন থেকে যখন উপরে আমরা উঠি তখন আমাদের হাঁটতে একটু কষ্ট হয়, যেহেতু প্র্যাকটিস নেই। তো 2-1 দিন হাঁটার পরে মোটামুটি প্র্যাকটিস হয়ে যায়, অসুবিধা হবে না। তো তোমরা যারা আসতে চাও তারা আসতেই পারো। আমরা আছি বর্তমানে মল রোডে। মল রোড থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, বেশি দূর নয়। ইচ্ছা হলেই বার হয়ে মার্কেটে যেতে পারছি। আর এখানের দৃশ্যগুলো দেখলে সত্যি মন ভরে যায়। ঘরগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন দেশলাই বাক্সের মতো, কিন্তু জুম করলে বোঝা যাবে যে বড় বড় রুম আছে। এগুলো পাহাড়ের কোলে কোলে করা। আর এখানে রুম করা অত সহজ নয়, কারণ সব জীবন্ত পাহাড়, আর পাহাড়গুলোকে জেসিবি দিয়ে কেটে কেটে সমতল করে সেখানেতেই ঢালাই দিয়ে আর এগুলো তৈরি করতে হয়। তো অনেকটাই কস্টলি। দেখতেই পাচ্ছ, ছোট্ট ছোট্ট এগুলো মনে হচ্ছে যে বড়, কিন্তু যখন ছোট করা হবে, দেখতে পাচ্ছ, দেখে দূর থেকে মনে হবে যেন এটা দেশলাই বাক্স। দেখো কতটা দূরে আমরা আছি। যখন আমরা আস্তে আস্তে জুম করব আর ছবিটা ক্লিয়ার হবে, বোঝা যাবে যে এই সমস্ত পাহাড়ের কোলে কোলেও ছোট্ট ছোট্ট দেখো, যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু এক একটা বড় বড় হোটেল বা রুম। দেখতে পাচ্ছ, প্রচুর বাড়ি আছে, প্রচুর বাড়ি। এটা অনেকটা জুম করা হয়েছে, 20x জুম হয়েছে এখনো পর্যন্ত। তো
এই সমস্ত বাড়িগুলো নর্মালে তো দেখা যাবে না এত দূর থেকে, ছোট্ট ছোট্ট সাদা সাদা কিছু একটা মনে হবে যখন জুম আউট হয়ে যাবে। দেখো সেই পাহাড়ের কোল থেকে, দেখো পাহাড়ের কোল থেকে সেই সাদা সাদা পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। আর কালকে দেখে মনে হচ্ছিল যেন মেঘগুলো নিচে নেমে গিয়েছে আর আমরা উপরে উঠে এসেছি। অতুলনীয় দৃশ্য। তবে একটা কথা বলবো, তোমরা যারাই দার্জিলিংয়ে বা গ্যাংটকে সিকিমে ঘুরতে আসবে, তারা যদি হোটেল নেওয়ার সময় একটু খরচ করে একটু ভিউ রুম নাও, তাহলে কিন্তু টোটাল আনন্দটা পাবে রুমে বসেই। কারণ সবসময় তো রুম থেকে বার হওয়া সম্ভব নয়। রুম থেকে যতক্ষণ বার হওয়া হলো, কিন্তু রুম থেকে বার হওয়ার পরে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যটা সম্পূর্ণভাবে উপভোগ করা যাবে জানালার পাশে বসে। তো আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত মানুষ, যে যার জীবিকা অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। কেউ কারো কেরিয়ার করার জন্য বা কেউ কারো সংসারের দায়িত্ব নেওয়ার জন্য প্রত্যেককেই প্রচুর পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রম করে করে জীবনটা একটা একঘেয়েমি হয়ে যায়। একঘেয়েমির কারণে কি হয়, আমাদের যে কর্মদক্ষতাটা সেটা আস্তে আস্তে হারাতে বসে। কারণ একটা কাঠুরে যে গাছ কাটে, সে যদি তার কুড়ুলটা দিয়ে সারা জীবন যদি গাছ কেটেই চলে কোনো রকম সার না দেয়, তাহলে কিন্তু একটা টাইম আসবে যখন তার কুঠারের সানটা আর থাকবে না। তখন কি হবে, তার কর্মদক্ষতাটা হারিয়ে যাবে আর সে সেই মতো গাছ কাটতে পারবে না। তো যেহেতু প্রকৃতি প্রত্যেকটা প্রাণীকেই তৈরি করেছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছে, তো সেই সূত্রে আমরাও সেই প্রকৃতির একটা অংশ। আর সেই প্রকৃতির অংশ হিসাবে আমাদেরও মাইন্ড রিফ্রেশ বা নিজের কর্মদক্ষতাটাকে বাড়ানোর জন্য মাঝে মধ্যে ঘুরতে চলে আসা দরকার আছে। হয়তো এতে একটু খরচ হয়, একটু সময় নষ্ট হয় ঠিকই, কিন্তু একবার এই সময়টা একটু বাঁচিয়ে যদি 2-4 দিনের জন্য হলেও বছরে ঘুরতে আসা যায়, তাহলে কি আমরা পুরোভাবে রিফ্রেশ হয়ে যাই এবং আমাদের যে কর্মদক্ষতাটা, যে কাজের সঙ্গে লিপ্ত থাকুন না কেন, সেটা অনেকটাই বেড়ে যায়। অনেকটাই বলতে বহুগুণ বেড়ে যায়। অনেকের বার হওয়ার ইচ্ছা থাকলেও ঠিক ইনস্ট্যান্ট টাইমেতে সে বার হতে পারে না। মনে হয় যে না থাক, যাব না, গেলে খরচ হয়ে যাবে বা সময়টা নষ্ট হয়ে যাবে, সেই সময় আমি আর একটু কিছু কাজ করে নিতে পারবো, একটু ইনকাম হবে। তো এইভাবে হয় না, ইনকাম সারা জীবন হবে। যে যেমন সাধ্য মতো খরচ করে যদি একটু সাইডগুলো চেঞ্জ করা যায়, স্থানগুলো চেঞ্জ করা যায়, তাহলে কি হয়, নিজের মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর এতে করে নিজের কর্মদক্ষতাটা অনেকটাই বেড়ে যায়, যে কাজের সঙ্গে লিপ্ত থাকুন না কেন। তো তাই বলবো, একটু আমরা যদি ঘুরতে আসি, তাহলে আমাদের এই মাইন্ড রিফ্রেশটা করা যায়। আর মাইন্ড রিফ্রেশের দরকার আছে, কারণ আমাদের শরীর যার যতই বড় হোক না কেন, মাথা কিন্তু ছোট। আর মানুষের সেই মাথা দিয়েই পুরো বডিটা পরিচালিত হয়। আর যদি মাথা ঠান্ডা না থাকে, মন ঠান্ডা না থাকে, তাহলে কিন্তু নিজের জীবনকে ঠিকমতো পরিচালনা করতে অনেকই সমস্যা হয়ে যাবে। তো আমি বলবো, একঘেয়েমি কাটিয়ে আসতে বছরে একটি দিন হলেও যে যেমন সামর্থ্য অনুযায়ী স্থান চেঞ্জ করা দরকার আছে, একটু ঘুরে নেওয়া দরকার আছে। যদি বাজেট কম থাকে, এলাকার মধ্যেও অনেক দর্শনীয় স্থান থাকে, সেগুলো ঘুরে আসতে পারেন। আর একটা কথা বলবো, যে অনেকে হয়তো একেবারেই সময় হচ্ছে না, তো থাকলেও সাধ্য নেই। সেই ক্ষেত্রে বলবো যে যদি যেতেই না পারা যায়, তাহলে এই আমার মতো যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতে যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা, তাহলে ঘুরতে না যেতে পারলেও এই যে ঘোরার দৃশ্যগুলো, এগুলো কিন্তু উপভোগ করা যায়। তার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন
এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা যদি প্রেস করে রাখেন, তাহলে আমি আমার চ্যানেলে যখনই এই সমস্ত ভ্রমণ সংক্রান্ত ভিডিও ছাড়বো বা ঘোরা সংক্রান্ত ভিডিও ছাড়বো, তাহলে নোটিফিকেশনটা সবচাইতে প্রথম আপনারই কাছে চলে যাবে এবং আপনি অনায়াসে ভিডিওটি দেখতে পারবেন এবং ঘুরতে না গেলেও ঘোরার ইমেজটা পেয়ে যাবেন। তো চলুন, এখন পর্যন্ত যতটুকু পেরেছি ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।